যারা মনে করে আমি সারাদিন সাজুগুজু করে বসে থাকি আর ভিডিও করি, সংসারে কোনো কাজ করি না, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন বাজে রাত 10টা। তো কেন এই কাজগুলো করছি? দিনের বেলায় একটু সময় পাই না। আমার একটা ছোট 2.5 বছরের বাচ্চা আছে, তো ওকে সামলাতে সামলাতে আমার সারাদিন চলে যায়। তো এগুলো ঘর গোছানোর সময় পাই না আমি। তো এগুলো যখন গোছাচ্ছিলাম তখন দেখলাম টেবিলের এক কোণায় 3টা আম। তো আমার খুবই দেখে ভালো লাগলো যে আমার হাজব্যান্ড মনে হয় রেখেছে। আমগুলো খুবই পাকা, দুধ দিয়ে খাওয়ার জন্য মনে হয় রেখেছে, গাছ পাকা আম। তো আজকে এসে পারছে এগুলা। তো এবার চলে আসেন আপনাদেরকে দেখাই। রাতের খাবার দাবারের পরে দেখেন টেবিলের কি হাল। আপনারা কে কে আমাদের মতো এরকম হাঁড়ি পাতিল নিয়ে টেবিলে খেতে বসেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি রান্নাঘরের এগুলো একটু গোছাবো। গুছিয়ে আমার ছেলে বলছে যে আম্মু কাঁঠালটা একটু দেখাও, যে এই গাছ পাকা কাঁঠাল। এত গরম, মানে গরমেই সব পাকা শুরু হয়ে গেছে আগেই। কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে, আম পাকা শুরু হয়ে গেছে। তো এখন আমি টেবিলগুলো পরিষ্কার করব। তো কোথায় আপনারা দেখছেন তো আমার এই ভিডিওটা? যারা মনে করে আমি সংসারে কোনো কাজ করি না, অবশ্যই দেখবেন। আর এই ডিমগুলো আমি কেন ফ্রিজে না রেখে এখানে রাখছি? আমার ছোট ছেলের জন্য। ও ফ্রিজ খুলেই প্রথমে ডিম হাতে ধরবে, ও ভাবে এটা ডিম না, এটা বল। তো ও একটা হাতে নিবেই, সারা বাড়ি খেলার পরে শেষে ওটা ভেঙে ফেলে। তো বুঝেনি তো, ডিম মানে এত এত পচা দুর্গন্ধ হয় যেখানে সে ভাঙে। তো কী আর করবো, এই জন্য ফ্রিজে না রেখে এখানেই রাখি। তবে 2 দিনেই শেষ হয়ে যায়। আপনারা মনে করবেন যে নষ্ট হয়ে যাবে, 2 দিনেই কিন্তু আমাদের ডিম শেষ হয়ে যায়, যেহেতু বাচ্চাদের ঘর। তো এখন আমি রান্নাঘরে এসে দেখলাম যে একটা মুরগি আছে, এখানে মুরগিটা রাখলাম। রেখেই টেবিলটা একটু সুন্দর করে ক্লিন করব। একটু পানি ছেটা দিয়েছি, দিয়ে টেবিলটা মুছবো। তো আমি আবার এগুলো রাতে পরিষ্কার করেই ঘুমাই। আমার না পরিষ্কার না করলে আমার কেমন জানি লাগে, ঘুমাতে অসুবিধা হয়। তো আমি এখন টেবিল পরিষ্কার শেষ, ওইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমার সব কাজ শেষ, রাতে এখন ঘুমাবো। আল্লাহ হাফেজ।